বাংলাদেশ বেতার সিলেট। এবার শুনবেন খবর ঢাকা থেকে রিলে করে শোনা হচ্ছে। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। জুলাই দিনব্যাপী 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে 30 জুলাই থেকে লোক দেখানো রাষ্ট্রীয় শোক পালনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এদিন সরকারি এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ র্যালি ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয় সারা দেশব্যাপী। এই সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। পুলিশ, র্যাব, ডিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এদিকে 30 জুলাই গভীর রাতে শিক্ষার্থীদের মেসে মেসে তল্লাশি চালানো হয়। সর্বত্র থমথমে অবস্থা তৈরি হয়। এদিন পুলিশের পাশাপাশি যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও আন্দোলনরত শিক্ষার্থীদের খোঁজাখুঁজি করেছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে 31 জুলাই সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির অংশ হিসেবে সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। কর্মসূচি পালনকালে বিভিন্ন জায়গায় লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানি গ্যাসের সেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সব মিলিয়ে শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। সাংবাদিক সহ বিভিন্ন স্থানে আহত হন অনেকেই। আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মুক্তি, শিক্ষার্থী হত্যা, গ্রেফতার, শিক্ষার্থীদের মুক্তি সহ 9 দফা দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই দিন সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। শিক্ষার্থীরা বাধা পেরিয়ে যাওয়ার সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানি গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। এতে শিক্ষার্থী সহ অন্তত 20 জন আহত হন। পরের দিন 1 আগস্ট নতুন কর্মসূচি রিমেম্বারিং আওয়ার হিরোজ ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির মধ্যে ছিল শিক্ষার্থী ও নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতের স্মৃতিচারণ, শহীদ ও আহতদের নিয়ে পরিবার ও সহপাঠীরা স্মৃতিচারণ, শিক্ষার্থীদের নির্যাতনের বিভিন্ন ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, গ্রাফিতি, দেয়াল লিখন, ফেস্টুন ও ডিজিটাল পোর্ট্রেট তৈরি করা। শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেছেন, জুলাই 24 গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা জাতি হিসেবে পুনর্জন্ম লাভ করেছি। বিগত 17 বছর আমরা আমাদের নাগরিকত্ব সঁপে দিয়েছিলাম একটি ফ্যাসিবাদী সরকারের কাছে। ছাত্র জনতার আন্দোলনের বদৌলতে আমরা এর থেকে পরিত্রাণ পেয়েছি। তাদের এই অর্জনকে ম্লান হতে দেয়া যাবে না। তিনি আজ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা নবী এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডক্টর ATM মাহবুব ইলাহি। সারা দেশের মতো সিলেটে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস। 2013 সালের জাতিসংঘের সাধারণ পরিষদ এক প্রস্তাবের মাধ্যমে প্রতি বছর এই দিনটিকে আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস হিসেবে স্বীকৃতি দেয়। মানব পাচারের শিকার ব্যক্তিদের অবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তাদের অধিকারগুলোর প্রচার ও সুরক্ষার লক্ষ্যে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। শহরের মেয়র চত্বর থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে আজ সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। উপজেলার 12টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও ভোকেশনাল প্রতিষ্ঠানের 29 জনকে এ পুরস্কার দেওয়া হয়। 2022-23 সালের এসএসসি ও এইচএসসি আলিম দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের এই অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস যৌথভাবে এর আয়োজন করে। টাইফয়েড নিরাময়ে টিকা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হবে সিলেটের জৈন্তাপুর উপজেলায়। আগামী 1 সেপ্টেম্বর থেকে এই কার্যক্রম শুরু হবে। আজ এই উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় সমন্বয় সভা। এতে জানানো হয় 9 মাস বয়স থেকে 15 বছরের সকল ছেলে মেয়ে এই টিকা নিতে পারবেন। তারুণ্যের নতুন বাংলাদেশ বিনির্মাণে
তরুণ আলেম সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহির মাজারে ঈদগাহ এই অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার্থী, তরুণ আলেম উলেমা সহ 5 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। এতে জুলাই আগস্টের শাহাদাত বরণকারীদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। জেলা তরুণ আলেমা সমিতি এর আয়োজন করে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ উপজেলার মধনপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সকালে ঘরে কাজ করতে গিয়ে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। পরে আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 28.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 45% এবং সন্ধ্যায় 92%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা19 এবং অস্ত যাবে 6টা38। সংবাদ শেষ হলে পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা10।